নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম থিওডোলাইট সার্ভে নিয়ে। তো এবং লাস্ট ভিডিওর পর আপনারা অনেকে আমাকে ভালোবাসা দেখিয়েছেন। আমার চ্যানেলে 133 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, ছিল প্রবাবলি 100 সামথিং। তো ধন্যবাদ, এরকমভাবে আরও পাশে থাকুন। তো আজও আমরা সার্ভের আরেকটা টপিক নিয়ে দেখব। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আজকে আমরা ট্যাকোমেট্রি সার্ভে নিয়ে কথা বলবো। এই ট্যাকোমেট্রি সার্ভে নিয়ে কথা বলার পর আমরা আর সার্ভের কোনো ভিডিও দেবো না। বাট যদি আপনাদের এরিয়া ক্যালকুলেশন, ভলিউম ক্যালকুলেশন জানার হয় বা জানতে চান, যদি আমাকে কমেন্ট করেন যে আপনাদের লাগবে, যদি একজনেরও দরকার হয় যারা আমার চ্যানেল দেখছেন, তাহলে আমি ওই দুটো ভিডিও বানাবো। আদারওয়াইজ যদি না চান, তাহলে ট্যাকোমেট্রি হলো সার্ভের লাস্ট ভিডিও। সেইটা হয়ে যাওয়ার পর আমরা এই যে বিএমডি সিরিজ যে শুরু করেছিলাম, আমরা যে এসএফডি বিএমডি শুরু করেছিলাম বাংলাতে, এটার যত রকম সম্ভব এর ভিডিও আমরা বানানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টপিক ট্যাকোমেট্রি। আজকের আমাদের টপিক হলো ট্যাকোমেট্রি সার্ভে। ঠিক আছে, এখান থেকে আমরা কি জানবো যে ট্যাকোমেট্রি জিনিসটা কি, কিভাবে সেটা কাজ করে, আর যদি অঙ্ক আসে কিভাবে সেটা সলভ করব, এবং ক্যালকুলেশন গুলো মুখস্থ না করে চেষ্টা করব কিভাবে আমরা বুঝে মনে রাখতে পারি। আমাদের এই মাথায় মুখস্থ করার জন্য কোনো জায়গা দেবেন না, কনসেপ্ট মনে রাখার জন্য অবশ্যই ওয়েলকাম। আদারওয়াইজ এইসব জিনিস মুখস্থ করা আর টাইম ওয়েস্ট করা দুটো সেম জিনিস। চলুন শুরু করা যাক ট্যাকোমেট্রি সার্ভে। আর হ্যাঁ, নোট পেতে গেলে কিভাবে পেতে হবে সেটা আমি ভিডিওর মাঝেই বলে দেবো, তো সেটা দেখবেন। সেই ওয়াইজ আপনারা আমাকে রিকোয়েস্ট করলে আমি ট্যাকোমেট্রি সার্ভের নোট, যেটা আমি এখন পড়াচ্ছি, সেটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলুন শুরু করা যাক। আমরা যদি দেখি যে সার্চ করি কারণ দেখুন ট্যাকোমেট্রি সার্ভেইং কথা দুটো, ট্যাকোমেট্রি আর প্লাস সার্ভেইং। সার্ভেইং এর করা মাপজোক করা সেটা আমরা অলরেডি জেনে এসেছি, কিন্তু এই ট্যাকোমেট্রিক এটা আমাদের নতুন ওয়ার্ড। তো দেখি ট্যাকোমেট্রিক মানে কি বলছে। বলে ট্যাকোমেট্রি ইটস আ গ্রিক ওয়ার্ড দ্যাট মিনস কুইক। ট্যাকোমেট্রিক সার্ভিং মানে একটা সার্ভে যেটা খুব তাড়াতাড়ি করা যায়, মানে ডেফিনেটলি প্লেন টেবিলের মতো অতটা কুইক না, বাট ইয়েস স্টিল কুইক থিওরির থেকে। ইজ আ সিস্টেম অফ র্যাপিড সার্ভিং, কুইক সার্ভিং বা র্যাপিড সার্ভিং। তো ট্যাকোমেট্রিকে আমি বলতে পারি আইদার কুইক, না হলে কি বলতে পারি, র্যাপিডও বলতে পারি। ঠিক আছে, ট্যাকোমেট্রি মানেটা বোঝা গেল। ট্যাকোমেট্রি মানে হলো আইদার তুমি সেটা কুইক বলতে পারো, নাহলে র্যাপিড বলতে পারো। বাই দ্য horizontal and vertical position of point on the earth surface। তাহলে এইটা ধরো আমার আর্থ সারফেস, ঠিক আছে। ডেফিনেটলি এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট, ঠিক আছে। তো এই সারফেসে আমি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল সেটা আমি মাপযোগ করতে পারবো। হ্যাঁ, কিন্তু কি রিলেটিভ টু অ্যানাদার ডিটারমাইন ইউজিং চেন অর টেপ। মানে ধরুন একটা পজিশন আছে, ধরুন এটা একটা গ্রাউন্ড আছে, তো প্রত্যেকটা গ্রাউন্ডেরই আইদার কি থাকবে, আইদার পার্মানেন্ট বেঞ্চমার্ক থাকবে, না হলে টেম্পোরারি বেঞ্চমার্ক থাকবে। যদি পার্মানেন্ট বেঞ্চমার্ক থাকে, তার সাপেক্ষে এই এই এটা কত দূরে আছে হরাইজন্টালি বা কতটা ভার্টিক্যালি আছে এটা সাপেক্ষে, তো সেইগুলো আমরা কি করতে পারি, সেইগুলো আমি মাপযোগ করতে পারি। ট্যাকোমেট্রি সার্ভে যেটা কিনা খুব র্যাপিড, বাট একটা রিলেটিভ পজিশন যেটা অলরেডি আগে থেকে মাপা হতে পারে, এটা হচ্ছে আপনি কোনো টেপ বা চেন দিয়ে মেপে তাহলেও হবে, কোনো রকম প্রবলেম নেই। ওকে, এবার শুরু করা যাক কি লেখা। ট্যাকোমেট্রি is a branch of surveying in which horizontal and vertical distance are determined by taking কিরকম অবজারভেশন, অ্যাঙ্গুলার অবজারভেশন। তাহলে ট্যাকোমেট্রিকে আমরা কিরকম অবজারভেশন নিই, পয়েন্ট নাম্বার 1 অ্যাঙ্গুলার অবজারভেশন আমরা নিয়ে থাকি ট্যাকোমেট্রিতে। এটা কিন্তু কিওয়ার্ড। তো হোয়াট ডু মিন বাই ট্যাকোমেট্রি যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে প্রথম কিওয়ার্ড এটা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডিসটেন্স ডিটারমাইন করে বাই টেকিং অ্যাঙ্গুলার অবজারভেশন। ঠিক আছে, অ্যাঙ্গুলার অবজারভেশন উইথ অ্যান ইনস্ট্রুমেন্ট
known as a tachometer. তো যে ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি তাকে বলছি ট্যাকোমিটার। সেটা যে সার্ভিং এর মধ্যে পড়ছে সেটাকে ট্যাকোমেট্রিক। সার্ভিং এর নাম ট্যাকোমেট্রিক, সিস্টেমের নাম ট্যাকোমিটার। আমরা নিচ্ছি অ্যাঙ্গুলার অবজারভেশন, হরাইজন্টাল, ভার্টিক্যাল। তাহলে এখান থেকে আমার কাছে কিন্তু 6টা জিনিস ক্লিয়ার হয়ে গেল। নাম্বার 1, কি ডিস্টেন্স নেব? হরাইজন্টাল ডিস্টেন্স নেব। নাম্বার 2, ভার্টিক্যাল ডিস্টেন্স নেব, আই মিন টু সে মাপতে পারবো। কিভাবে নেব? অ্যাঙ্গুলার নিতে পারবো। আর 4, যে সিস্টেমটাকে আমরা ইউজ করছি না, তো সেটাকে বলা হয় ট্যাকোমিটার, যেটার মানে হলো কিনা কুইক অ্যান্ড র্যাপিড। আর 6 নাম্বার, এই পুরো ব্যাপারটা যে সার্ভের মধ্যে পড়ছে তাকে বলা হচ্ছে যে ট্যাকোমেট্রিক সার্ভে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার দেখি কি লেখা আছে। The chaining operation is completely eliminated in such survey. তার মানে ট্যাকোমেট্রিতে কিন্তু কোন রকম চেনের আমরা ইউজ করি না। তার মানে চেন সার্ভেকে তুমি যদি এলিমিনেট করতে চাও, সেক্ষেত্রে তার করসপন্ডিং বা তার অল্টারনেট হিসেবে আমরা কিন্তু ট্যাকোমিটার সার্ভেইং কে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, কমপ্লিটলি এলিমিনেট পড়লাম আমরা, খুব ভালো কথা, এটা পড়লাম। সার্ভে, tachometric service is adopted in rough and difficult terrain where direct leveling and chaining either not possible or very tedious. তার মানে ধরুন একটা নর্মাল ল্যান্ড আছে, এখানে আপনি লেভেলিং এর জন্য টেপ, নট চেন বা টেপ আপনারা ইউজ করতে পারেন। ধরুন এরকম একটা হিলি এরিয়া আছে, এরকম ভাবে আপনাকে উঠতে হচ্ছে, সেইখানে দেখা যাচ্ছে যে আপনি চেন বা টেপ কিছু ইউজ করতে পারছেন না, বা ধরে নিন যা করা যাবে কিন্তু খুব টেডিয়াস, খুব হেক্টিক ব্যাপার, পসিবল, নেক্সট টু ইম্পসিবল, সেক্ষেত্রে আপনারা ট্যাকোমেট্রি ইউজ করতে পারেন। তাহলে ট্যাকোমেট্রি কোথায় আপনারা ইউজ করবেন? না যেখানে স্টিপ বা যেখানে টেডিয়াস, টেপ ফেপ ইউজ করা টেডিয়াস, সেখানে আপনারা ইউজ করতে পারবেন। বাট ইট ইজ অলসো ইউজ ইন লোকেশন সার্ভে ফর রেলওয়ে, রোড, রিজার্ভার। কারণ রেলওয়ে রোডে কিন্তু তোমাকে হরাইজন্টাল ডিস্টেন্সটা, ভার্টিক্যাল ডিস্টেন্সটা তোমাকে জানতে হবে, দেখতে হবে, সেক্ষেত্রে ট্যাকোমিটার ইউজ করে। ওকে, এবার আমরা দেখব ইনস্ট্রুমেন্ট ইউজ ইন ট্যাকোমেট্রি। ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট ইউজ ইন ট্যাকোমেট্রি। ঠিক আছে, the tachometer, it is nothing but a transit theodolite fitting. তাহলে ট্যাকোমিটার কি? ট্যাকোমিটার হলো একটা থিওডোলাইটের মডিফাইড ভার্সন। তাহলে আমি বলতে পারি যে মডিফাইড ভার্সন অফ থিওডোলাইট। ঠিক আছে, তো এরকম ভাবে শর্ট নোট বানিয়ে পড়তে হবে, যেটা কিনা খুব এফেক্টিভ হবে। It is nothing but a transit theodolite fitted with a stadia diagram and analytic lens. ট্যাকোমেট্রিকে বা ট্যাকোমিটারে আমরা কি ধরনের লেন্স ইউজ করি? আর একটা পয়েন্ট হলো এই ট্যাকোমিটারে আমরা অ্যানালিটিক্যাল লেন্স ইউজ করে থাকি। ঠিক আছে, অ্যানালিটিক্যাল ইউজ করে থাকি। আর এই যে আমরা স্টেডিয়া ডায়াফ্রামের কথা বলছিলাম, এইগুলো তার একটা ছবি, বিভিন্ন ধরনের স্টেডিয়া হতে পারে। Leveling stub and stadia rod. For short distance, the leveling stub are used. The leveling stub normally 4 meter long. It can be folded into 3 parts. Graduation mark, a minimum reading is 0.005 or 0.001. The accuracy level ভেবে রাখো 0.001, মানে 1 মিটারকে তুমি 1000 ভাগে ভাগ করতে পারছো, আর স্কোপ তুমি রাখছো। ঠিক আছে, আচ্ছা, এবার কি ট্যাকোমিটারের
ক্যারেক্টারিস্টিক, ট্যাকোমিটার জিনিসটার বৈশিষ্ট্য। সেই গোপাল কথায়, গোপাল নামে সুবোধ বালক ছিল, তো গোপালের কিছু বৈশিষ্ট্য এখানে ঠিকঠাক আমরা ট্যাকোমিটার পড়ছি আমাদের গোপাল। তো সেই ট্যাকোমিটারের এবার ক্যারেক্টারিস্টিক গুলো আমরা দেখে নেব। ফার্স্ট মানে বিউটিফুল এমসিকিউ যেখান থেকে আসে, ভ্যালু অফ মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট f by I should be 100। এটা কিন্তু এমসিকিউ পয়েন্ট অফ ভিউ থেকে বেশ ইম্পর্টেন্ট। Telescope should be powerful, having a magnification of 20 to 30 diameter। ঠিক আছে। The aperture of the objective should be 35 to 45 mm diameter for the bright image। Telescope should be fitted with an analytical lens, our mentioned channel, to make the additive constant 0। এটাও কিন্তু, এদিকে আমি লিখছি, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট এমসিকিউ পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট হলো 100 আর অ্যাডিটিভ কনস্ট্যান্ট হলো 0। মাল্টিপ্লাই কনস্ট্যান্টকে আমরা বলছি f by I, আর অ্যাডিটিভ কনস্ট্যান্টকে বলছি a প্লাস d। এবার প্রিন্সিপাল অফ ট্যাকোমেট্রি আমরা দেখব। কি বলছে, যেটা কোশ্চেন আসে, প্রিন্সিপাল অফ ট্যাকোমেট্রি ইজ বেসড অন দ্য প্রপার্টি অফ আইসোস্কেল ট্রায়াঙ্গেল। এবার আমরা না বাংলা মিডিয়ামের ছাত্র, তো খুব প্রবলেম হয়। আইসোস্কেল মানে কি আমি বলছি, আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে সদৃশ্যকোণী, সদৃশ্যকোণী মানে মনে করে দেখো, ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, যদি এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল সমান আমি বলতে পারি, ইন দ্যাট কেস আমি বলতে পারি এটা যদি d1 হয় এটা দেন d2, তাই d1 বাই d2 ইকুয়াল টু θ1 বাই θ2, এরকম আমি বলতে পারি। ঠিক আছে, তো এটা হলো নট লাইক দ্যাট বাট এইরকম, এটা হলো সদৃশ্যকোণী ত্রিভুজ আইসোস্কেল ট্রায়াঙ্গেল। তাহলে প্রিন্সিপাল অফ ট্যাকোমেট্রি কি, আইসোস্কেল ট্রায়াঙ্গেল। সার্ভের প্রিন্সিপাল কি, ওয়ার্ক ফ্রম পার্ট। আচ্ছা, প্লেন টেবিলের প্রিন্সিপাল কি, প্যারালেলিজম। তো এইগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে কার কি প্রিন্সিপালের উপর কাজ করে। ওকে, এখানে যেমন দেখো একটা ট্রায়াঙ্গেল হলো তোমার, দেখো 1 a1 a2, আর ট্রায়াঙ্গেল দেখো 1 b1 b2, তার মানে একটা ট্রায়াঙ্গেল হলো এইটা, আর ট্রায়াঙ্গেল হলো এইটা, এরপর আরো আছে। এখানে কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য স্টেটেড প্রিন্সিপাল, এই যে d1 by s1, d1 by s1 মানে a পয়েন্টে তুমি যে স্টাফটা ধরছো, তো ও পয়েন্ট থেকে তার ডিস্টেন্স বাই যে স্টেডিয়া যে ডিফারেন্সটা হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু f by I। f by I কি বলেছিলাম, f by I টা হলো ইওর মাল্টিপল কনস্ট্যান্ট। ঠিক আছে, যেটা এখানে বলেছি, এই যে মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, যেটার ভ্যালু কত হয়, এটার ভ্যালু হয় 100 হয়। তাহলে আমি বলতে পারি d by s ইকুয়াল টু, যদি 100 হয় তাহলে d ইকুয়াল টু 100 s। সেক্ষেত্রে আমি বলতে পারি একটা স্টেডিয়ার যদি লেন্থ হয় সে কত বলবো 10 mm, তাই d এর ভ্যালু কত হবে, d এর ভ্যালু হবে 100 into 10, that is 1000। this is the d এর ভ্যালু। আচ্ছা, এবার কথা হলো, এই যে আমরা এতক্ষণ f by I বলছি, f টা কি আর I টা কি, f হলো তোমার ফোকাল লেন্থ আর I হলো স্টেডিয়া ইন্টারসেপ্ট। থিওরি অফ স্টেডিয়া অফ ট্যাকোমেট্রি এইখান থেকে এই যে মেন ফর্ম তৈরি হচ্ছে। সেম ব্যাপার, যারা অপটিক্স পড়েছে তারা দেখবে যে আমরা, এটাও জিজ্ঞেস করে ফ্রম প্রপার্টি অফ লেন্স ফর্মুলা কি, এটা কিন্তু এমসিকিউ পয়েন্ট অফ ভিউ থেকে বেশ ইম্পর্টেন্ট। তো এখান থেকে যেটা পাই আমরা, f by I into s plus f plus d, এটা হলো আপনার মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, এটা হলো অ্যাডিটিভ কনস্ট্যান্ট। আচ্ছা,
the quantity of a by I and a plus 0. আপনি যদি এই ভিডিওটার নোট পিডিএফ কপি হিসেবে পেতে চান তাহলে ডেসক্রিপশনে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করার সময় আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সেই স্ক্রিনশটটা পাঠাবেন আর ভিডিওর নাম লিখে জানাবেন যে এই নোটটা আপনার লাগবে বা আপনার চাই। তো আমরা সেই ওয়াইজ আপনাকে নোটটা পাঠিয়ে দেবো এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। known as a tachometric constant a by a is called multiplying constant, এটা বলেছি আমি অলরেডি। a plus যেটা অ্যাডিটিভ এটাও বলেছি আমরা। কি বলছে multiplying constant 100 এটা জেনেছি, অ্যাডিটিভ 0 এটাও এখানে আমি জেনেছি। however not exact এটা 0 হয় না, থাকবে ব্যাপার থিওরি আর প্র্যাকটিক্যাল কখনো ম্যাচ করে না। আমরা কি জানি, আমরা জানি যে আইডিয়াল ফ্লুইডের ভিসকসিটি থাকে না, বাট বাস্তবে সব ফ্লুইডের ভিসকসিটি থাকে। রিয়েল ফ্লুইড আইডিয়াল ফ্লুইড পৃথিবী বাস্তবেই হয় না। তো ঠিক তেমন আমরা বলছি 0 বাট সেটা হয় না খুব একটা, বাট দ্য ভ্যারি ফ্রম দ্য 30 to 60 সেন্টিমিটার বাই জেনারেলি মেনশন ইন ক্যাটালগ। তাই এটা জিজ্ঞেস করো এই এফ বাই আই আর অ্যাডিটিভ কনস্ট্যান্ট। এবার গল্প হলো ডিটারমিনেশন। একটা ডেফিনিট ল্যাবরেটরি মেথড, একটা ফিল্ড। ল্যাবরেটরি মেথডের গল্প কি? সেম 1 by f equal to 1 by u plus 1 by v, where f is your focal length, u হলো হচ্ছে আমার মানে কি বলবো আমার চোখ থেকে লেন্সের দূরত্ব, আর v হলো আপনার বস্তুর দূরত্ব। ঠিক আছে? আর ফিল্ড মেথডে কি করা হয় না, ফিল্ড মেথডে বেসিক্যালি এই আইসোস্কেল ট্রায়াঙ্গেল ইউজ করে আমরা কাজকর্ম করে থাকি। তার মানে এই লেন্সের টেকনিকটা আমরা ইউজ করি ল্যাবে, আর আইসোস্কেল ট্রায়াঙ্গেলটা আমরা ইউজ করে থাকি ফিল্ডে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমরা দেখবো অ্যানালিটিক্যাল লেন্স, যেটা বলেছিলাম যে ট্যাকোমিটার থাকে। কি বলছে? an additional convex lens, অ্যানালিটিক্যাল এই যে ছোট্ট করে রাখো, প্রত্যেকটা লাইনে না একটা করে এমসিকিউ তৈরি হচ্ছে, সেজন্য বলি বই পড়ো। ঠিক আছে না? অ্যানালিটিক্যাল লেন্স তাহলে কিরকম লেন্স থাকে? ছোট্ট করে লেখো, কনভেক্স লেন্স থাকে, providing between eyepiece and object. Sorry, about fixed distance. The convex lens is known as a this convex lens is known as a analytical lens. Additive constant a plus d exactly 0 মানে analytical lens, আর এদিকে multiplying by 100 multiplying constant। আচ্ছা, থিওরি অফ অ্যানালাইসিস খুব একটা হাওয়ায় আসে না। মেথড অফ ট্যাকোমেট্রি। আচ্ছা, এবার ওটা তো পড়েছিলাম যে আমরা একটা ল্যাবরেটরিতে ফিল্ড মেথড। এবারে বলছি এখানে দু রকম মেথড আছে, একটা হলো স্টেডিয়া মেথড, একটা হলো ট্যানজেনশিয়াল মেথড। এবার দেখা যাক যে কোনটা কি গল্প। স্টেডিয়া মেথডের মধ্যে আবার দুটো ভাগ। স্টেডিয়া মেথডটাকে জানা যাক। In this method, diagram tachometer is provided to stadia here. স্বাভাবিক। স্টেডিয়া মেথডের গল্প কি? স্টেডিয়া মেথড বলছে this method diagram tachometer is provided। এই যে স্টেডিয়া মেথড, এই একটা স্টেডিয়া হেয়ার h1, এই একটা আরেকটা। The difference in reading gives the staff intercept। তার মানে ধরো এইখান থেকে তোমার বেরোলো 100, এটা বেরোলো 75, তাহলে 100 মাইনাস যদি 75 করো তাহলে 25, তাহলে স্টেডিয়া ইন্টারসেপ্ট কত হলো 25 মাল্টিপ্লাইড বাই স্টেডিয়া কনস্ট্যান্ট 100। ওই যে বললাম স্টেডিয়া মেথড টার্ন টু কাইন্ড, একটা ফিক্সড হেয়ার মেথড, একটা মুভেবল হেয়ার মেথড। ফিক্সড হেয়ার মেথডে কি বলছে, কিছু ফিক্স থাকে, দেখা যাক কি ফিক্স থাকে। The distance between the stadia hair is fixed, তার মানে fixed, which is what commonly used. When the staff is sighted through the telescope, the certain portion of staff is intercepted by the upper and lower stadia. The value of staff intercept value vary with the distance. However, the distance between the station and staff obtained by multiplying the staff intercept by stadia constant. That's it. ঠিক আছে, মানে এই একটা কনসেপ্ট থাকে, তখন বিয়োগ করে বার করতে হয়। মুভেবল হেয়ার মানে এটা মুভ করবে, দেখো সিম্পল। তো স্টেডিয়া হেয়ার আর নট ফিক্সড ইন দিস মেথড। আর ট্যানজেন্ট মেথড,
ট্যানজেন্ট মেথড কি যা হবে ট্যানজেন্সিয়ালি বেরিয়ে যাবে, ঠিক আছে? দেখো কি বলছে, the diagram of the tachometer is not provided with stadia here. The reading are taken by single horizontal hair. The staff consists of two vein known distance apart. The measured staff intercept two pointing required. The angle of elevation or depression are measured. Their tangent are used. তাহলে কি হয়, বেসিক্যালি ট্যানজেন্ট হচ্ছে অ্যাঙ্গেল থাকছে বা ওখানে ট্যান থিটা কস থিটা করে তোমাকে অঙ্ক বার করতে হবে। এবার চলো দেখা যাক এবার অঙ্কগুলো কিভাবে হয়। তো ধরো ফিক্সড এয়ারে লিখছি যে হোয়েন স্ট্রেট লাইন আছে, তো তোমাকে ডিস্টেন্সটা তোমাকে বার করতে হবে, এই যে ডিস্টেন্সটা। তা এই ডিস্টেন্স বার করতে তোমাকে কি করতে হবে, স্বাভাবিক ব্যাপার, তোমাকে এস ভ্যালু জানতে হবে। এস তুমি জেনে গেছো, এইচ ওয়ান মানে এস টু করে এ প্লাস টি এফ বাই, এটা তো তোমার জিরো হয় ধরে রাখো, যদি তোমাকে না দিয়ে জিরো ধরে নেবে, এটা তো পেয়ে এখানে ডি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার আর এল অফ স্টাফ রিডিং এইচ আই মাইনাস এইচ। এইচ মানে কি সেন্ট্রাল হেয়ার রিডিং। তাহলে স্ট্যাকোমেট্রিতে অ্যাট এ টাইম তুমি হাইটটাও পেয়ে গেলে, কারণ এই স্টাফ রিডিংটা হাইট, এই যে বলছে সেন্ট্রাল হেয়ার রিডিং, এই যে সেন্ট্রাল হেয়ার, আর কি পাচ্ছ না, আর পেয়ে গেলে তুমি ডিস্টেন্সও পেয়ে গেলে। তাহলে একটা কাজ করছো, দুখানা জিনিস পেয়ে যাচ্ছে। ওই জন্য আমি এখানে বলেছিলাম, লিখেও দিয়েছিলাম ইভেনচুয়ালি, হরাইজন্টাল ডিস্টেন্স পাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যাল ডিস্টেন্স আমরা পাচ্ছি। এবার বলছে যখন তোমার কি লাইন অফ সাইটটা ইনক্লুড স্টাফ হেড ভার্টিক্যালি, তার মানে স্টাফটাকে তুমি কি করেছো, ভার্টিক্যাল ধরেছো। এই যে স্টাফটাকে তুমি ভার্টিক্যাল ধরেছো, ভার্টিক্যাল, কিন্তু এটা কি আপ ইনক্লাইন্ড আছে, তো যদি ইনক্লাইন্ড হয় আর যদি ভার্টিক্যাল থাকে তাহলে এখানে একটা কি থিটা জেনারেট হবে। তাহলে সেই থিটা ওয়াইজ তোমায় কি করতে হবে, কস থিটা আসবে, সাইন থিটা আসবে, ছোট্ট করে রাখছি, এটা সব জায়গায় কাজে লাগতে পারে। দিস ইজ থিটা, দিস ইজ আর, এটা থিটা, আর কস থিটা, আর সাইন থিটা। তাহলে এইখানে দেখো থিটা বলে দিয়েছে, তাহলে এই একটা প্রজেকশন পাচ্ছ, এই একটা প্রজেকশন করছো, এইটা তোমার কস প্রজেকশন হবে, এটা তোমার সাইন প্রজেকশন হবে। দেখা যাক কি করেছে এরা, এই দেখো। তো আমরা ডি বার করতে হবে, ডি থেকে হচ্ছে এল কস থিটা। কেন এল কস থিটা করলো দেখে, দিস ইজ ইওর ডি, তার মানে এই তোমার ধরো ডি যাচ্ছে, এই লাইনটা ধরে ডি যাচ্ছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, ডি ইকুয়াল টু এল কস থিটা, ও আমার লাগবে এই ডি, আমি পেয়েছি এই এল, তার মানে গল্পটা দেখো, এটা আমার ডি, এটা আমার এল, এটা থিটা। আমরা কি জানি, আমরা জানি ভূমি মানে বেস বাই অতিভুজ হাইপোটেনাস দ্যাট ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে এখানে ডি কি আমার বেস, এইচ কি হাইপোটেনাস, কস থিটা। তাহলে কি লিখবো, ডি ইকুয়াল টু এল কস থিটা। সেই জন্য দেখো এখানে কিন্তু ডি ইকুয়াল টু এল কস থিটা আমি লিখলাম। এবার তো যথারীতি এল এর ভ্যালুটা ওই ইনক্লাইন ডিস্টেন্সে যেটা হয় সেটাই হবে। আচ্ছা, তারপর আলটিমেটলি আমরা এখান থেকে তাহলে ডি সমান এল কস থিটা, এটা বোঝা গেল, কস থিটা বাইরে, বা এল এর এইটা ভ্যালু এ ড্যাশ সি ড্যাশ আর এ প্লাস ডি। এবার এ ড্যাশ সি ড্যাশ কোন ধরে রাখবো, এই হলো এ, এই হলো সি, এই হলো এ ড্যাশ, এই হলো সি ড্যাশ, ঠিক আছে। তাহলে সেটা সমান কি লিখছি আমরা, না এই এটা হলো এস কস থিটা। তুমি বলতে পারো স্যার কেন এস কস থিটা হচ্ছে স্যার, দেখে নিন, এইটা আমার এস, ঠিক আছে, এই গল্পটা এখানে এরকম ভাবে হচ্ছে, এটা থিটা, তাহলে এটা কোন হবে এস কস থিটা। তাহলে এস কস থিটা আর বাইরে কস থিটা ছিল, তো এস কস স্কয়ার থিটা এ প্লাস ডি কস থিটা। আচ্ছা, তাই এটা আমার ডিসটেন্স হয়ে গেল, এই যে ঠিক তেমন v ইকুয়াল টু এল সাইন থিটা। তাহলে এল এর ভ্যালুটা কি আগে থেকেই আছে cos থিটা, আর সাইন থিটা গুণ করে s cos থিটা সাইন থিটা, এখান থেকে সাইন 2 থিটা করেছে, সিম্পল ব্যাপার। তো এবার যথারীতি তোমার
এরকম ভাবেই সবগুলো করা আছে, এগুলো চলছে, এগুলো এরকম আমি যেরকম ভাবে দেখালাম এরকম ভাবে এগুলো ট্রাই করে দেখো। যদি ডাউট আসে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে গেলে লজ্জা পাবে না, আমি সলভ করার চেষ্টা করে দেবো। মুভেবল হিয়ার মেথড, এটা খুব একটা আস্তে আমি দেখিনি, বাট তাও বলে দিচ্ছি। দিস মেথড দ্য স্টাফ ইন্টারসেপ্ট ইজ কেপ্ট কনস্ট্যান্ট, যেমন ফিক্সড হিয়ার একটা কনস্ট্যান্ট ছিল, এখানে স্টাফ কনস্ট্যান্ট, but the distance between the stadia were variable. The staff is provided with two targets is known as the distance apart from the third target in the middle. The tachometer is provided with a special type of diagram show. তারপর বেসিক্যালি এখানে যে এইগুলো ছিল, এই যে এস এর গল্প কোথায় হলো এস, এই যে এই ব্যাপারটা কিন্তু ফিক্সড, এখানে স্টাফ সরিয়ে কাজকর্ম করতে হয়, তো খুব একটা আসেনি, আমি দেখেও নিয়ে আসতে। এরপর যেটা হলো সেটা হলো ট্যানজেনশিয়াল মেথড অফ ট্যাকোমেট্রি। দেখো ট্যানজেন্ট আমি থিটা যে বলছিলাম, এই দেখো ট্যানজেন্ট, এই যে ট্যানজেন্ট রয়েছে, দেখো কি বলছে, বোথ অ্যাঙ্গেল ট্যানজেন্ট আর এলিভেশন, ঠিক আছে। এই যে এই হলো ছবি, v প্লাস a ইকুয়াল d tan থিটা, তার মানে এটা ডিসটেন্স হলো, এই যে ডিসটেন্স, আচ্ছা d tan থিটা, লম্ব তো আমরা এইটা আসছে d tan থিটা, কারণ আমরা কি জানি tan থিটা সমান হাইট বাই বেস, তাহলে হাইট সমান কি আসছে d tan থিটা। হাইট মানে কি, এদিকে এটা v, এদিকে এটা s, that is the v plus s equal to d tan theta, তাই d সমান কি s by tan theta 1 plus tan theta 2, ঠিক। আর v মানে কি tan theta 2 ছিল, তাহলে এখান থেকে তুমি ডিসটেন্স t v সব পেয়ে গেলে। সো এই হলো ট্যানজেনশিয়াল, বা ট্যানজেনশিয়াল আসতে খুব কম দেখেছি, বাট আসে এইগুলো বেশি আসে, কারণ এটা একটু ট্রিকি টাইপের, তো কনসেপ্টুয়ালি সবই সোজা, বাট ট্রিক দেখতে ট্রিকি আছে, তাই এগুলো একটু বেশি জিজ্ঞেস করে ট্যান থিটা বদলে। আচ্ছা এবার যেটা হলো সেটা হলো এরর অ্যান্ড প্রেসিশন, এগুলো মাঝে মাঝে কি কেউ স্টেপ, যেমন এই যে ধরো মেথড গুলো আছে এগুলো তোমায় গেটে জিজ্ঞেস করতে পারে বা কনভেনশনাল পরীক্ষায় এগুলো জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। বাট এইগুলো এরর, এগুলো তোমার আমাদের কেএমসি জিজ্ঞেস করতে হয়, কেএমসি স্টেটের যে পরীক্ষাগুলো হয় এমসিকিউ টাইপের, ইনস্ট্রুমেন্টাল এরর। তো কি বলছে, অ্যাডজাস্টমেন্ট অফ টাইপোলজি মে নট বি পারফেক্ট হতে পারে, গ্রাজুয়েশন স্টাফ ক্রিটিয়া প্রবলেম হতে পারে, ভ্যালু অফ মাল্টিপ্লাইং করে দেখা হলো 100 না অন্য কিছু আছে, যেটা জিরো হতে হবে সেটা অন্য কিছু আছে। এটার অবজারভেশন, এটা অবজার্ভ কি হতে পারে, তুমি স্টেডিয়া স্টেডিয়া তোমার দেখতে প্রবলেম হতে পারে, ইনকারেক্ট সেন্টারিং লেভেলিং হয়েছে, স্টাফ প্রপারলি ভার্টিক্যাল নেই, একটু ডান দিকে বা একটু বাঁ দিকে সরে আছে, তুমি যদি সাইডে কাজ করে দেখবে যেমন তোমার নর্মাল ফিটে ধরো দেখবে সবসময় ফিটে সরে হচ্ছে না, এক্সাক্ট 90 ডিগ্রি হচ্ছে না, ওগুলো অ্যাকসেপ্টেবল করে নেওয়া হয় ওগুলোকে। তো এরকম অনেক রকম প্রবলেম তুমি কিন্তু দেখতে পারবে যদি তুমি সাইডে তোমার এক্সপিরিয়েন্স থাকে। আচ্ছা ইমপারফেক্ট ফোকাসিং, প্রপার ফোকাস হয়নি, ফোকাস নেয়নি, যার ফলে তুমি রিডিং ভুল নিয়েছো, সাইড ডিস্টিংস প্রবলেম করতে পারে, ন্যাচারাল কজ, প্রচন্ড হাওয়া হচ্ছে, এখন একটা মনে হচ্ছে বা স্টাফ প্রবলেম হচ্ছে। আচ্ছা প্রচন্ড গরম দিনে হচ্ছে ডিফারেন্ট পার্টস অফ ট্যাকোমিটার মে এক্সপ্যান্ড এফেক্টিং স্টাফ রিডিং ডিউ টু গ্লেয়ার অফ সান, দেখতে পাচ্ছ চোখের আলো লাগছে, ঠিক আছে। এগুলো কিছু প্রিসিশন কি বলছে না, পারমিসিবল এরর ইন সিঙ্গেল হরিজন্টাল ডিসটেন্স শুড বি উইদিন 1 in 500, 1 in 500 মানে 1 by 500, তার মানে এটা হাইট, এটা ডিসটেন্স, ঠিক আছে। মানে 500 mm যদি তুমি ভুল মানে তুমি যে যাও সেখানে 1 mm ভুল চলে, 500 মিটারে 1 মিটার ভুল চলে। সিঙ্গেল ভার্টিক্যাল ডিসটেন্স শুড নট এক্সিড 0.1 মিটার, 0.1 মিটার মানে কি 0.1 মিটার মানে 1 by 10 মিটার। এবার এটাকে যদি তুমি এমন দেখতে যাও ভার্টিক্যালে, তুমি যদি 10 মিটার উপরে যাও সেখানে 1 মিটার একটু 10 mm উপরে গেলে 1 mm একটু এদিক ওদিক হতে পারে। Close traverse permissible error, closer elevation should be 0.08 d and 2, এগুলো মাঝে মাঝে আসে। In close traverse, the permissible closing error should not be exceed 0.55, where p is the perimeter of traverse. এই হলো বেসিক ট্যাকোমিটার সার্ভেইং এর উপর ভিডিও ছিল।
যেখানে আমি ডিসকাস করছি ট্যাকোমিটার মানেটা কি। ট্যাকোমিটার মানেটা কি আছে, আচ্ছা ট্যাকোমিটার দিয়ে কি কি কাজ করতে পারি, কি রকম লেন্স আছে, লেন্সটা কনভেক্স না কনকেভ, ক্যারেক্টারিস্টিক কি বলছে, ট্যাকোমিটার স্টেডিয়া কি বলছে, তার প্রিন্সিপাল কি বলছে, আচ্ছা যে লেন্সের ফর্মুলাকে কিভাবে ইউজ করছি, মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট কি, আইডি কনস্ট্যান্ট কি, তারপর কিরকম ভাবে আমরা সেটাকে ইউজ করি, কি রকম ভাবে মেজারমেন্ট করি। তো এই সমস্ত কিছু ভিডিওটা ছিল। আশা করি ভিডিওটা বুঝতে কোনো প্রবলেম হয়নি। যদি কোনো, আর বাই দ্য ওয়ে এরর নিয়েও আমি কিন্তু বলেছি। যদি ভিডিওটা কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট করতে আমাকে ভুলো না। আর যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। এবং আবার বলছি, এখানে অফিসিয়ালি সার্ভিং এর ভিডিও আমি শেষ করছি। যদি তোমাদের এরিয়া ক্যালকুলেশন, ভলিউম ক্যালকুলেশন যদি তোমরা দেখতে চাও বা ভিডিও দেখতে চাও সেক্ষেত্রে কমেন্ট করো, দেন আমি বানাবো। আদারওয়াইজ আমি এরপর এসএফডিবিএমডি স্টার্ট করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।